গতকালকে বিদ্যুৎ চাহিদা ছিল 15,767 মেগাওয়াট। তো আপনারা জানেন যে আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু আমরা আসলে গ্যাসের স্বল্পতার কারণে এবং জ্বালানি স্বল্পতার কারণেই আসলে এটা আমরা করতে পারছি না। আর তেলেরও তো আমাদের ওই মধ্যপ্রাচ্য থেকে আসে, জ্বালানি সংকটের কারণে মূলত আমরা এই বিভ্রাটের মধ্যে পড়েছি। এবং সাপ্লাই ছিল গতকালকে 13,681 মেগাওয়াট, তার মানে 2,086 মেগাওয়াটের মতো আমাদের লোডশেডিং হয়েছে। 26 তারিখে আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। এছাড়া আপনারা জানেন বাঁশখালীতে এসএস পাওয়ারের একটা আইপিপি প্ল্যান্ট আছে, সেখান থেকে একটা ইউনিটের বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় 650 মেগাওয়াট বিদ্যুৎ আমরা কম পাচ্ছি। সেই বিদ্যুৎটাও আমরা পেয়ে যাব, আশা করছি যে ওটা পেয়ে যাব আমরা 28 তারিখের দিকে। সব মিলিয়ে 28 তারিখ পর্যন্ত আমরা বোধহয় প্রায় 1300 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তার মানে আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো এবং মানুষকে এই সংকট থেকে কিছুটা নিরসন করতে পারবো। এবং মে মাসের প্রথম দিকে আরএনপিএল এর একটা ইউনিট বন্ধ আছে, বিশেষ করে জ্বালানি সংকটের কারণে, কারণ এটা আমদানি করে আনতে হয় কয়লাটা, এটা ওরা নিয়ে আসবে মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি। তার মানে সব মিলিয়ে আমরা 1982 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। সংকট আমাদের আছে, সংকট আমরা সবাই সম্মিলিতভাবেই সেটাকে প্রতিহত করার উদ্যোগ গ্রহণ করেছি। এবং আমরা আশা করি আমরা যে জ্বালানি সাশ্রয়ের কথা বলি, আপনারা সবাই এই বিষয়টা প্রচার করবেন। আমরা যখন এসি চালাবো তখন এসিটা যাতে 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। আমরা দিনের বেলা কার্টেনগুলো আমরা জানালার পর্দাগুলো করে রাখবো যাতে আমাদের লাইট কম লাগে। আসলে আমরা যদি জাতি হিসেবে সাশ্রয়ী জাতি না হই তাহলে এই সংকটটা থেকেই যাবে। আমরা সবাই মিলে এই সংকটকে উত্তরণ করব। তেল সংকটও আছে এবং একই জায়গা থেকে মধ্যপ্রাচ্য থেকেই এই সার্বিক বিষয়গুলো আমদানি করে থাকে। এবং জ্বালানি বিভাগ থেকেও যে প্রেস ব্রিফিং দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু বলা হচ্ছে যে আমাদের জ্বালানি সংকট আছে। এবং জ্বালানি বলতে কিন্তু আমরা তেল গ্যাস দুটোকেই বলছি। জ্বালানি সংকটে যে বিষয়টা, আমার মনে হয় জ্বালানি আর বিদ্যুৎ বিভাগ দুটো পৃথক বিভাগ, হ্যাঁ, সমন্বয়হীনতা নেই। এরকম পরিস্থিতিতে হবে উইদিন 2 উইকস, এটা কেউ বুঝতে পারেনি আসলে। তবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি যেটা ইতিমধ্যে বলেছি যে সচিব মহোদয় তাৎক্ষণিকভাবে কিন্তু 7 তারিখে রাত্রেবেলা জুমে আমরা সারা দেশ মিলিয়ে মিটিংগুলো করেছি এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য উনি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন সেচ কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে। আপনারা জানেন যে 12টার পরে কিন্তু সেচের কার্যক্রম শুরু হয়, হ্যাঁ, সেই সেচ কার্যক্রম যাতে না হয় তখন আমরা করছি। এবং আপনারা দেখেছেন যে আমরা ঢাকা শহরে কিন্তু লোডশেড দিচ্ছি না, ঢাকা শহরে কেউ লোডশেড পাচ্ছেন না। এটা উপরের পর্যায়ে সিদ্ধান্ত হবে আসলে আমরা এই লোডশেডটাকে ঢাকা শহরের মধ্যে সমন্বয় করব কিনা, এই বিষয়টাও কমিটিগুলো পর্যালোচনা পাচ্ছে এবং আমার মনে হয় আমরা ভালো খবর দিতে পারবো। এবং আশা করছি, আসলে তো আবহাওয়ার উপরে আমরা কোনো কন্ট্রোল করতে পারি না। এপ্রিল মাসে গত বছরে এরকম পরিস্থিতি ছিল না, হ্যাঁ, আমরা যদি গত বছরে অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি এই পরিস্থিতিটা আসলে অসহনীয় হয়েছে এখনই। এবং যে কোনো সংকট মোকাবেলার জন্যই আসলে আমরা ম্যানেজমেন্ট কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সবকিছু সরকারের সবকিছু পরিস্থিতি আমরা সুন্দরভাবে মোকাবেলা করব। আমরা কিন্তু দেখেছি, আমরা আবারও যে পিজিসিবির ওয়েবসাইটে না, পিজিসিবি একটা তথ্য প্রকাশ করে থাকে, আপনারা আমাদের যে পিআরও সাহেব আছে ওনার কাছে তথ্যটা পাবেন। এটা সবার কাছে প্রকাশ করার জন্য পিআরও সাহেবকে দেওয়া হয়ে থাকে। সকাল 8টায় মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে এই জিনিসটা চলে যায়। ওখানে একেবারে জোন ভিত্তিক এবং ডিভিশন ভিত্তিক একেবারে সুন্দর সুস্পষ্ট তথ্য দেওয়া আছে। আমরা বলেছি যে 4টা সেগমেন্টে তথ্য প্রকাশ করা হয়ে থাকে। আপনারা জানেন যে 3টার সময় কিন্তু চাহিদা আরো বাড়বে এবং রাত্রিবেলা ইভিনিং পিক আমরা যেটা বলে থাকি তখন আরো বাড়বে, হ্যাঁ। এবং দেখবেন যে রাত্র 12টার সময় হঠাৎ করে অনেক বেড়ে যায়, কারণ সেচের কার্যক্রম চলে। বুড়ো মৌসুম, ধানের কাটার মৌসুম, আর 2 সপ্তাহ পরেই ধান কাটা হবে। এটার যাতে ব্যাঘাত না ঘটে এটা আমরা প্রতিনিয়তই বসছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। আসলে আমরা নেগেটিভিটির মধ্যে না, আমরা সমন্বিত প্রচেষ্টায়, সমস্যা থাকেই, সমস্যা উত্তরণের জন্য আমরা চেষ্টা করি। আমরা তেল থেকে কিন্তু আসলে 250-2500 নিচ্ছি এই কথাটাও ঠিক না। যখন যেটা প্রয়োজন
আমরা কিন্তু ফুয়েল মিক্স করে উৎপাদন করে থাকি। প্রথমে আমরা বলেছি আমরা সবচেয়ে লো কস্ট কোনটা সেটাই যাই। তার জন্য হাইড্রো আমার সবচেয়ে লো কস্ট, সেটা হচ্ছে 50 পয়সা প্রতি ইউনিট আমার খরচ পড়ে। তারপরে আমি যাচ্ছি কয়লা, গ্যাসে আমার কম পয়সা খরচ পড়ে। তারপরে আমি কয়লায় যাচ্ছি, তারপরে আমি তেলে যাচ্ছি। এই তেলটা আমরা অবশ্যই জনগণের যাতে দুর্ভোগ না হয় সেই বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি। আপনারা দেখেন এত ক্রাইসিসের পরেও আমরা কিন্তু গতকালকে উৎপাদন আমরা যেটা দেখেছি, গতকালকের উৎপাদন আপনারা দেখবেন যে আমরা অনেকটা উৎপাদন করেছি। 14,000 প্রায় 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। এত গ্যাসের ক্রাইসিস, এত কয়লার ক্রাইসিস, যেটা আপনারা বললেন, এত কিছু ক্রাইসিস। আরেকটা জিনিস, এটা তো যন্ত্র, যান্ত্রিক গোলযোগ তো হতেই পারে, তাই না? এটা কিন্তু আপনারা জানবেন যে যান্ত্রিক গোলযোগ হতেই পারে। আমরা যখন ফোরকাস্ট করি আমরা কিন্তু সেই বিষয়টা বিবেচনায় নিয়ে যে জেনারেশন, প্রাকৃতিক দুর্যোগ, অনেক সময় কিন্তু ওই যে আরইবির বিভিন্ন জায়গায় বিদ্যুতের বিভ্রাট হয়, সবসময় মনে করা হচ্ছে লোডশেডিং, তা কিন্তু না। যেমন ঝড় বৃষ্টি বাদল যখন হয় জানমালের নিরাপত্তার জন্য, তখন লাইনটা বন্ধ করে রাখতে হয়। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া কিন্তু রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।